মার কাছে চলে এলাম। এতটা আনন্দ লাগছে বলার মতো না। মায়ের জন্য গয়না, শাড়ি সব কিছুই নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তোমরা খুব, খুব, খুব ভালোবাসা দিয়েছো। তার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপর তো একটু চারিয়ে ছবি তুলে নিলাম সবাই মিলে। ঠাকুরমশাইটা এত সুন্দর পুজো করছে বলার মতো না। হ্যাঁ, ওনাকে কিন্তু ইউটিউব থেকে সার্চ করেই বার করেছিলাম। প্রতিবারেই পুজো দিতে যাই কিন্তু এইবারের পুজোটা সম্পূর্ণ স্পেশালভাবে মানে একজন একজন করে এখানেই ঠাকুর প্রমাণ দেখানো। মাকে যদি মন থেকে ডাকো না অবশ্যই মাকে দেখা পাবে। হ্যাঁ, আমরা তো খুব খুশি আর এতটা হ্যাপি হয়ে গেছি দেখেই বুঝতে পারছো। আর আমার সাজটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একটুও ভুলো না। তারপর তো একটু ছবি তোলার ব্যাপার আছে, তোমরা জানো যেটা সবাই করে থাকে। এই দেখো হিরো হিরোইন কেমন লাগছে, ঝটপট কমেন্ট করো। তারপরে তো একটু সেলফি তুললাম। হ্যাঁ, তোমার দাদাভাই একটু রেগেও গেছিলো মাঝে, কারণ হচ্ছে আমি যখন ছবি তুলছিলাম কিছু বলছিল না। যখন ফটোগ্রাফারদের ছবি তুলেছিলাম বলছে তোমার এত ছবি তুলে তোমার হচ্ছে না, তুমি আবার ওদেরকে পয়সা দিচ্ছ কিছু জেনে। আরে ভাই, আমরা যে কালো মানুষ তো বুঝতেই পারছে না। আর ওদের কাছে ছবি তুলে না ফর্সা ফর্সা লাগে, ওর জন্য তুলেছি। ছবিটা তোমাদের অবশ্যই দেখাবো পরের ভিডিওতে। আর আমাকে কেমন লাগছে সেটা জানাতে কিন্তু প্লিজ ভুলো না, বারবার বলছি। চলে এলাম এখন ডালা নিতে। ঠাকুরমশাইয়ের পুজোটা যদি তোমরা অবশ্যই দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে। আমি তোমাদেরকে অবশ্যই লিঙ্ক পাঠিয়ে দেবো বা নাম্বার দিয়ে দিতে পারি। কারণ ঠাকুরমশাই এত সুন্দর পুজো করে, তোমরা না বললে বিশ্বাস করবে না, দেখতেই হবে তোমাদের। ইউটিউবটা সার্চ করলেই বুঝতে পারবে। আর ঠাকুরমশাইয়ের নামটা যদি অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু জানিয়ে দেবো। আর চলে গেলাম 3টে চুন্ডি নিতে, যেহেতু 3টে দোকান আমাদের, তার জন্য। সবাই রুমে চলে গেছে, আমি একটু চা খেয়ে নিলাম। ওদেরকে বললাম, ওরা খেলো না, ওরা বললো আমরা পান্তা ভাত খাবো। ডিমের ঝোল দিয়ে পান্তা ভাত খাচ্ছে আর আমি একটু চপ কিনছিলাম ওদের জন্যেই। বললাম আমরা সবে মন্দির থেকে এসেছি, আমাদের হালটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা। আর এই যে সবাই খেতে বসে, আজকের হবে আমাদের দেশি মুরগির ঝোল।